নমস্কার বন্ধুরা, 2021-22 কোন স্কলারশিপের জন্য আপনারা আবেদন করবেন? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নাকি নবান্ন স্কলারশিপ? দুটোই স্টেট গভর্নমেন্টের স্কলারশিপ। তাহলে কোন স্কলারশিপে আবেদন করলে আপনারা 100% স্কলারশিপের টাকাটা পাবেন এবং তার পাশাপাশি আপনাদের স্কলারশিপের যে ফর্ম সেটা কোনোভাবে রিজেক্ট হবে না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটাতে আমরা আবেদন করব, কোনটাতে আবেদন করলে আমাদের বেনিফিট হবে এবং কোনটাতে আবেদন করলে আমাদের আবেদনপত্র খারিজ কোনোভাবে হবে না, এবং তার পাশাপাশি আমরা কি দুটো স্কলারশিপের জন্য একসাথে আবেদন করতে পারবো? এই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ দুটো স্কলারশিপে আজকে আপনাদের সামনে পার্থক্য দেখাবো, ডিফারেন্স দেখাবো এবং তার পাশাপাশি কিন্তু তিনটে ফ্যাক্ট দেখাবো যাতে আপনাদের সুবিধা হয় কোন স্কলারশিপে আপনারা আবেদন করলে আপনাদের বেনিফিট হবে। দেখে নিন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ দুটো স্কলারশিপের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অলমোস্ট সেম, শুধু তিনটে জিনিস ছাড়া। প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, সেটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম। আপনাকে স্টেট গভর্নমেন্টের যে কোনো স্কুল বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে হবে, সেটাও কিন্তু সেম। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে পার্সেন্টেজের ক্ষেত্রে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আগে পার্সেন্টেজ ছিল 75%, সেটা বর্তমানে করা হয়েছে 60%, কিন্তু নবান্ন স্কলারশিপে পার্সেন্টেজ আছে 65%। তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আপনাদের মধ্যে বহু ক্যান্ডিডেট কিন্তু এলিজিবল হবে বেশি, যেখানে নবান্ন স্কলারশিপের জন্য কম এলিজিবল হবে। এবং তার পাশাপাশি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের কিন্তু স্কোর রাখা হয়েছে 53 to 55, কিন্তু নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে সেখানে রাখা হয়েছে 55। তার থেকে কিন্তু বেশি হলে ভালো, কিন্তু কম হলে কোনো মতেই হবে না। এবং তারপরে যে পয়েন্টটা হচ্ছে ফ্যামিলি ইনকাম, এটা হচ্ছে মেন পয়েন্ট। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্যামিলি ইনকামটা অনেকটা বেশি রাখা হয়েছে। সেখানে আপনাদের ফ্যামিলি ইনকাম যদি বাৎসরিক 2.5 লক্ষ টাকা থাকে তবে কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে নবান্ন স্কলারশিপে আপনাদের বাৎসরিক অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই কম, 60,000 রাখা হয়েছে। অর্থাৎ যদি নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে আমরা ধরি তাহলে আপনার মান্থলি ইনকাম দাঁড়াচ্ছে 5,000, এবং সেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে আপনাদের দাঁড়াচ্ছে 20,000 অ্যাপ্রক্স। তাহলে বর্তমানে 5,000 ইনকাম করা ফ্যামিলি থেকে বর্তমানে 20,000-এর মধ্যে ইনকাম করা ফ্যামিলি কতগুলো আছে সেটা আপনারাই কিন্তু বিচার করবেন। আপনাদের যদি পারিবারিক মাসিক আয় 5,000 টাকার উপরে হয় তাহলে কিন্তু আপনারা নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যদি আপনারা অ্যাপ্লাই করেন, সেখানে আপনাদের ফ্যামিলি ইনকাম যদি লেস দেন 20,000 হয় তাহলে কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য এলিজিবল। এবং তারপরে যে পয়েন্টটা হচ্ছে অ্যামাউন্টের ক্ষেত্রে, স্কলারশিপের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আপনাকে কিন্তু মান্থলি 1,000 থেকে 8,000 দেওয়া হবে, সেখানে নবান্নতে দেওয়া হবে এককালীন 10,000 টাকা। তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনারা কিন্তু বাৎসরিক 12,000 টাকা পাবেন, সেখানে নবান্ন স্কলারশিপে আপনারা পাবেন 10,000 টাকা। তাহলে সেখানেও কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা অনেকটাই এগিয়ে, আপনাদের অ্যামাউন্টটাও বেশি পাচ্ছেন, আপনাদের পার্সেন্টেজ যদি কম থাকে তাহলেও কিন্তু আপনারা এগিয়ে যাচ্ছেন, এবং আপনাদের ফ্যামিলি ইনকামের ক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটা রিলায়েবল হবেন। তাহলে সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপনারা চুজ করবেন নাকি নবান্ন চুজ করবেন সেটা আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি দুটো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো? এখানে ভালো করে দেখে নেবেন, যেখানে লেখাই আছে হু ডু নট এনজয় এনি আদার গভর্নমেন্ট সেন্ট্রাল অর স্টেট স্কলারশিপ অর স্টাইফেন্ড ফর দ্য সেম কোর্স অর স্টেজ ফর স্টাডি ডিউরিং দ্য লাস্ট ইয়ার। যদি আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের কোনো স্কলারশিপ বা স্টাইপেন্ড লাস্ট ইয়ারে পেয়ে থাকেন বা বর্তমানে পাচ্ছেন তাহলে কিন্তু আপনারা এই দুটো স্কলারশিপের জন্য এলিজিবল নয়। ভালো করে কিন্তু শুনে নেবেন যে দুটো স্কলারশিপ কিন্তু আপনারা কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন না, এবং এই নিয়ে কিন্তু আমি আগে আপনাদের ভিডিও করে জানিয়েছিলাম যে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো একটা স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাট এ টাইম। তাহলে
আপনাদের এখন হয়তো বুঝতে সুবিধা হলো আপনারা কোন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে টোটাল স্কলারশিপ অ্যামাউন্ট সেটা কিন্তু নবান্ন স্কলারশিপের থেকে অনেকটাই বেশি। যেহেতু নবান্ন স্কলারশিপের ফ্যামিলি ইনকামের ক্ষেত্রে কিন্তু অনেকটা কমানো হয়েছে, সেহেতু নবান্ন স্কলারশিপের যে পরিমাণটা সেটা কিন্তু অনেকটা কম রাখা হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের থেকে। তাহলে আশা করি আপনাদের সামনে সমস্ত জিনিসটা এখন ক্লিয়ার, আপনারা কোন স্কলারশিপের জন্য আবেদন করবেন এবং সেটা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোন স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন। এবং দুটো স্কলারশিপের আবেদন কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কিন্তু লাস্ট উইক অফ সেপ্টেম্বর বা ফার্স্ট উইক অফ অক্টোবরে শুরু হতে পারে। নবান্ন স্কলারশিপ কবে থেকে শুরু হবে তার কোনো কিন্তু এখনো অফিসিয়াল নিউজ আসেনি। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।